প্রথম পরিচ্ছেদ গুরবাদী বন্দন মঙ্গলাচরণ। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনু। তিনি হচ্ছেন গভীর নিষ্ঠা সহকারে শ্রীলরূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণকারী ভক্তদের জীবন। শ্রীলরূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সবচাইতে অন্তরঙ্গ সেবক শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর দুজন মুখ্য অনুগামী। শ্রীল রূপ গোস্বামীর শিষ্য ছিলেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিষ্য ছিলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর, যিনি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে তার সেবক রূপে স্বীকার করেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজকে শিষ্যরূপে স্বীকার করেছিলেন, যিনি ছিলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব। আবার শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের গুরুদেব শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে শিষ্যত্বে বরণ করেছিলেন। আমরা যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভুর শিষ্য পরম্পরার অন্তর্ভুক্ত, তাই শ্রীচৈতন্য চরিতামৃতের এই সংস্করণে ভগবৎ প্রসাদ ব্যতীত আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক প্রসূত নতুন কোনো কিছু থাকবে না। শ্রীচৈতন্য মহাপ্রভুর ত্রিগুণাত্মিকা এই জড়জগতের অন্তর্ভুক্ত নন। তিনি বদ্ধ জীবের অগোচর অপ্রাকৃত জগতের তত্ত্ব। শ্রদ্ধাবনত চিত্তে অপ্রাকৃত শব্দতরঙ্গের শরণাগতি ব্যতীত জড় বিষয়ের মহাপণ্ডিতেরাও সেই অপ্রাকৃত জগতের নাগাল পেতে পারে না। কেননা শ্রদ্ধাবনত চিত্তেই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী হৃদয়ঙ্গম করা যায়। তাই এখানে যা বর্ণনা করা হবে তাতে জড় মনের জল্পনা কল্পনাপ্রসূত পরীক্ষামূলক চিন্তার কোনো অবকাশ নেই। এই গ্রন্থে মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার কোনো স্থান নেই। পক্ষান্তরে তা হচ্ছে বাস্তব চিন্ময় অভিজ্ঞতা, যা পূর্বোক্ত গুরু পরম্পরার ধারা স্বীকার করলেই কেবল হৃদয়ঙ্গম করা যায়। এই পরম্পরার ধারা থেকে স্বল্প বিচ্যুত হলেও পাঠক শ্রীচৈতন্য চরিতামৃতের রহস্য হৃদয়ঙ্গম করতে পারবেন না, যা হচ্ছে উপনিষদ, পুরাণ, বেদান্ত এবং বেদান্তের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত ও শ্রীমদ্ ভগবদ্ গীতা আদি সমস্ত বৈদিক শাস্ত্রের তত্ত্ববেত্তা পরমার্থবাদীদের সর্বোচ্চ স্তরের পাঠ্যপুস্তক। শ্রীচৈতন্য চরিতামৃতের এই সংস্করণটি তাদের উদ্দেশ্যেই সমর্পণ করা হয়েছে, যারা হচ্ছেন পরম তত্ত্বের অন্বেষণকারী আদর্শ জ্ঞানী ও গুণী পণ্ডিত। এই মনোধর্মীদের অহমিকা প্রসূত পাণ্ডিত্য নয়, পক্ষান্তরে এটি হচ্ছে পূর্বতন আচার্যদের আদেশ শিরোধার্য করে তাদের সেবা করার এক বিনীত প্রচেষ্টা। কারণ তাদের সেবা করাই হচ্ছে আমাদের জীবনের যথার্থ উদ্দেশ্য। এই গ্রন্থটি ভগবৎ কৃপায় প্রকাশিত শাস্ত্রসমূহ থেকে একটুও পৃথক নয়। তাই গুরু পরম্পরার ধারা অনুসরণকারী যে কোনো ভগবৎ ভক্ত কেবলমাত্র শ্রবণের মাধ্যমে এই গ্রন্থের সারমর্ম হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন। শ্রীচৈতন্য চরিতামৃতের প্রথম পরিচ্ছেদটি শুরু হয়েছে 14টি সংস্কৃত শ্লোক দিয়ে, যেগুলির মাধ্যমে পরম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। পরবর্তী 3টি সংস্কৃত শ্লোকে বৃন্দাবনের 3 মুখ্য বিগ্রহ শ্রী শ্রী রাধা মদনমোহন, শ্রী শ্রী রাধা গোবিন্দদেব ও শ্রী শ্রী রাধা গোপীনাথজির বর্ণনা করা হয়েছে। প্রথম 14টি শ্লোকের প্রথমটি হচ্ছে পরম তত্ত্বের প্রতীক প্রকাশ, এবং প্রকৃতপক্ষে সম্পূর্ণ প্রথম পরিচ্ছেদটি এই একটি শ্লোকে উৎসর্গীকৃত হয়েছে, যাতে শ্রীচৈতন্য মহাপ্রভুর 6টি অপ্রাকৃত তত্ত্বে প্রকাশিত হওয়ার বর্ণনা রয়েছে। তার প্রথম প্রকাশকে শ্রী গুরুদেব রূপে বর্ণনা করা হয়েছে, যিনি দীক্ষাগুরু ও শিক্ষাগুরু রূপে আবির্ভূত হন। তারা উভয়ই অভিন্ন, কেননা তারা উভয়ই হচ্ছেন পরম তত্ত্বের প্রকাশ। তারপর ভগবৎ ভক্তের বর্ণনা করা হয়েছে। ভক্ত 2 প্রকারের, সাধক ভক্ত ও ভগবৎ পার্ষদ। তারপর ভগবানের অবতার, যাদের ভগবানের থেকে অভিন্ন বলে বর্ণনা করা হয়েছে। এই অবতারদের আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: অংশ অবতার, গুণ অবতার ও শক্তাবেশ অবতার। এই সূত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশ এবং তার অপ্রাকৃত লীলাবিলাসের উদ্দেশ্যে ভিন্ন রূপে বিলাস বিগ্রহ প্রকাশের বর্ণনা করা হয়েছে। তারপর ভগবানের শক্তির আলোচনা করা হয়েছে। ভগবানের এই শক্তি 3 প্রকার: বৈকুণ্ঠের লক্ষ্মী, দ্বারকার মহিষী এবং তাদের সর্বোত্তম ব্রজধামের গোপিকারা। চরমে হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, যিনি এই সমস্ত প্রকাশের মূল উৎস। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার
অংশ প্রকাশ সমূহ সবই ভগবানের সমপর্যায়ভুক্ত এবং শক্তিমান পরম তত্ত্ব, কিন্তু তার ভক্তরা, তার নিত্য পার্ষদেরা হচ্ছেন তার শক্তি। শক্তি এবং শক্তিমান মূলত এক হলেও যেহেতু তাদের কার্যকলাপ ভিন্নভাবে প্রদর্শিত হয়, তাই তারা যুগপৎ ভিন্ন। এভাবেই পরম তত্ত্ব একই তত্ত্বে বৈচিত্র্য রূপে প্রকাশিত হন। বেদান্ত সূত্র অনুসারে এই দার্শনিক তত্ত্বকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বা যুগপৎ ভিন্ন ও অভিন্ন তত্ত্ব। এই পরিচ্ছেদের শেষ দিকে উপরোক্ত সবিশেষ তত্ত্বের পরিপ্রেক্ষিতে শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত স্থিতি বর্ণনা করা হয়েছে। আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রীবাস আদি, পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি, পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী নিত্যানন্দ আদি, পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের শ্রী গদাধর আদি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। গৌড়দেশের পূর্ব দিগন্তে একই সময় অতি বিস্ময়করভাবে সূর্য ও চন্দ্রের মতো যাঁরা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে, তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহ দ্বারা সমুদ্ভাসিত, সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। শ্রী রাধার প্রেমের মহিমা কীরকম? ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কীরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কীরকম, এই সমস্ত বিষয় লোভ জন্মানোর ফলে শ্রীরাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণরূপ চন্দ্র শচী গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। শঙ্কর্ষণ, কারণদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, ক্ষীরদকশায়ী বিষ্ণু ও অনন্তদেব, যার অংশ ও কলা সেই শ্রীনিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয় হন। মায়াতীত সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুজের মধ্যে যিনি শঙ্কর্ষণ রূপে বিরাজমান, সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়রূপ এবং মায়াশক্তির অধীশ্বর কারণ সমুদ্রে শায়িত আদি পুরুষ কারণদকশায়ী বিষ্ণু, যার এক অংশ, সেই শ্রীনিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। যার নাভিপদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার শ্রুতিকাধাম ও লোকসমূহের বিশ্রাম স্থান, সেই গর্ভদকশায়ী বিষ্ণু, যার অংশের অংশ, সেই শ্রীনিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রে শায়িত ক্ষীরদকশায়ী বিষ্ণু, সেই ক্ষীরদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা, এবং পৃথিবী ধারণকারী শেষ নাগ হচ্ছেন যার কলা, সেই শ্রীনিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। যে মহাবিষ্ণু মায়াশক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন, তিনি জড় জগতের সৃষ্টিকর্তা, শ্রী অদ্বৈত আচার্য ঈশ্বর তাঁরই অবতার।
ভগবান শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত, এবং ভক্তিতত্ত্ব শিক্ষা দেন বলে তিনি আচার্য নামে খ্যাত। সেই ভক্তাবতার অদ্বৈতাচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্তাবতার, ভক্ত ও ভক্ত শক্তি, এই পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করি। আমি পঙ্গু ও মন্দমতি, যারা আমার একমাত্র গতি, যাদের পাদপদ্ম আমার সর্বসাধন, সেই পরম কৃপালু রাধা মদন মোহন জয়যুক্ত হন। জ্যোতির্ময় শোভা বিশিষ্ট বৃন্দাবনের অরণ্যে কল্পবৃক্ষতলে রত্ন মন্দিরস্থ সিংহাসনের উপরে উপবিষ্ট শ্রী শ্রী রাধা গোবিন্দ তাঁদের অন্তরঙ্গ পার্ষদবৃন্দ কর্তৃক সেবিত হচ্ছেন। আমি তাদের স্মরণ করি। রাসনৃত্য রসের প্রবর্তক, বংশীবট তটস্থিত পরম সুন্দর শ্রী গোপীনাথ বেণুধ্বনি দ্বারা গোপীগণকে আকর্ষণ করেন। তিনি আমাদের মঙ্গল বিধান করুন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। বৃন্দাবনের এই তিন বিগ্রহ মদনমোহন, গোবিন্দ ও গোপীনাথ গৌড়ীয় বৈষ্ণবদের শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের হৃদয় জয় করেছেন। আমি তাদের শ্রীপাদপদ্ম বন্দনা করি, কেননা তারা আমার হৃদয়ের দেবতা। এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেব, বৈষ্ণববৃন্দ ও পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি। এই তিন বিগ্রহের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার: তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম। প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে। তৃতীয় শ্লোকে পরম তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায়। সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছি। সেই শ্লোকে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ বর্ণনা করেছি, কিন্তু পঞ্চ ও ষষ্ঠ শ্লোকে তার অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি। এই 6টি শ্লোকে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরবর্তী 5টি শ্লোকে শ্রী মন্নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছি। তার পরের 2টি শ্লোকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরের শ্লোকে পঞ্চতত্ত্বের ভগবান, ভগবানের সাংস প্রকাশ, অবতার, শক্তি ও ভক্ত বর্ণনা করা হয়েছে। এই 14 শ্লোকে মঙ্গলাচরণ করা হয়েছে এবং তার মাধ্যমে পরম তত্ত্বকে নিরূপণ করা হয়েছে। আমি সমস্ত বৈষ্ণব শ্রোতাদের শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এই সমস্ত শ্লোকের নিগূঢ় অর্থ বিশ্লেষণ করছি। আমি সমস্ত বৈষ্ণব পাঠককে অনুরোধ করছি, তারা যেন একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্রে নিরূপিত এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। শ্রীকৃষ্ণ গুরুদেব, ভক্ত, শক্তি, অবতার ও অংশপ্রকাশ, এই 6টি রূপে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বিলাস করেন। এই 6টি তত্ত্বই এক। আমি সর্বপ্রথমে এই 6 তত্ত্বের শ্রীপাদপদ্ম বন্দনা করি এবং তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গলাচরণ করি। আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের শ্রীবাস আদি, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের, শ্রী অদ্বৈত আচার্য আদি, পরমেশ্বর ভগবানের অবতারগণের, শ্রী নিত্যানন্দ আদি, পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের, শ্রী গদাধর আদি, পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরুর শ্রীপাদপদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী। এই 6 জন হচ্ছেন আমার শিক্ষাগুরু এবং তাই তাদের শ্রীপাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছেন প্রধান। আমি তাদের সকলের পাদপদ্মে আমার সহস্র প্রণতি নিবেদন করি। অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের অংশ অবতার। আমি তার শ্রীপাদপদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি।
শ্রী মন্নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ। আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি, তাই আমি তার শ্রীপাদপদ্মের বন্দনা করি। ভগবানের অন্তরঙ্গা শক্তিদের শ্রীপাদপদ্মে আমি শত সহস্র প্রণতি নিবেদন করি, যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু হচ্ছেন প্রধান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, এবং তাই তার শ্রীপাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। সমস্ত পার্ষদ সহ ভগবানের শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে আমি এখন এই 6 তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব। যদিও আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ। শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। শিক্ষাগুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ নিজেকে অন্তর্যামী পরমাত্মা রূপে ও শ্রেষ্ঠ ভক্তরূপে প্রকাশ করেন। হে ভগবান, পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না, কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদূরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে বাইরে আচার্য রূপে ও অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করেন। যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করে, আমি তাদের যথার্থ বুদ্ধিমত্তা দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ করে তার অনুভব করিয়েছিলেন, আমি যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা আমার সম্বন্ধীয় এই দিব্য জ্ঞান কেবল বিজ্ঞান সম্মতই নয়, তা অত্যন্ত রহস্যপূর্ণও। আমার অনুগ্রহে তুমি আমার রূপ, গুণ ও লীলা সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান লাভ করো। সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম এবং সৎ, অসৎ ও অনির্বচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। সৃষ্টির পরে এ সমুদয় স্বরূপে আমিই বিরাজ করি এবং প্রলয়ের পর আমিই কেবল অবশিষ্ট থাকব। আমি ব্যতীত যা কিছু সত্য বলে প্রতীয়মান তা হচ্ছে আমার মায়া শক্তি, কেননা আমি ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। এটি ঠিক অন্ধকারে প্রকৃত আলোকের প্রতিফলনের মতো, কেননা আলোকে ছায়াও নেই, প্রতিফলনও নেই। মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নেই। তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। চিন্তামণি ও আমার দীক্ষাগুরু সোমগিরি জয়যুক্ত হন। মাথায় ময়ূরপুচ্ছধারী আমার শিক্ষাগুরু পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। কল্পতরুর পল্লব রূপ তার শ্রীচরণ নখাগ্রের শোভাতে আকৃষ্ট হয়ে জয়শ্রী শ্রী রাধিকা স্বয়ম্বর সুখ মাধুর্য রস আস্বাদন করেন। যেহেতু সাক্ষাৎভাবে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় না, তাই তিনি নিত্যমুক্ত ভগবত ভক্তরূপে আমাদের সামনে আবির্ভূত হন। এই গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অভিন্ন বিগ্রহ। অতএব বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবেন। সেই মহাপুরুষেরাই সৎ উপদেশ প্রদান করে ভগবত ভক্তির প্রতিকূল সমস্ত বাসনা বন্ধন ছেদন করবেন। পারমার্থিক মহিমামণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায় এবং সেই কথা শ্রবণে হৃদয় ও শ্রবণেন্দ্রিয় তৃপ্ত হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই মুক্তির বর্তস্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা, পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তি ক্রমে ক্রমে উদিত হয়। যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তিনি ভগবানেরই স্বরূপ এবং সেই ভক্তের হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন। সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কাউকে জানেন না এবং আমিও তাদেরকে ছাড়া অন্য কাউকে আমার বলে জানি না। আপনার মতো ভাগবতেরা নিজেরাই তীর্থস্বরূপ,
তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন এবং তাই তারা পাপীগণের পাপ দ্বারা মলিন তীর্থ স্থানগুলিকে পবিত্র করেন। এই দুই শ্রেণীর শুদ্ধ ভক্ত রয়েছেন ভগবানের নিত্য পার্ষদ ও সাধক ভক্ত। তাৎপর্য, নিত্যমুক্ত ভগবৎ সেবকেরা হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ এবং জীবনের পূর্ণতা প্রাপ্তির চেষ্টা করেছেন যে সমস্ত ভক্ত, তাদের বলা হয় সাধক। পার্ষদদের মধ্যে কেউ কেউ ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট হন এবং অন্যরা ভগবানের মাধুর্যের দ্বারা আকৃষ্ট হন। ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট ভক্তরা সম্ভ্রম সহকারে ভগবানের সেবা করার জন্য বৈকুণ্ঠ লোকে স্থান লাভ করেন, আর মাধুর্যপর ভক্তরা সরাসরিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বৃন্দাবনে স্থান লাভ করেন। ভগবানের অবতার তিন প্রকার: অংশ অবতার, গুণ অবতার ও শক্তাবেশ অবতার। পুরুষ অবতার ও মৎস্য আদি অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অবতারের দৃষ্টান্ত। ব্রহ্মা, বিষ্ণু ও শিব হচ্ছেন ভগবানের গুণ অবতার, আর শক্তাবেশ অবতার হচ্ছেন সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার। এই চতুঃসন পৃথু মহারাজ ও মহামুনি ব্যাসদেব। পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশিত করেন দুই রূপে: প্রকাশ ও বিলাস। পরমেশ্বর ভগবান যখন অভিন্ন রূপে নিজেকে বহুভাবে প্রকাশ করেন, তখন সেই সমস্ত রূপকে বলা হয় প্রকাশ বিগ্রহ। যেমন 16,000 মহিষীকে বিবাহ করার সময় এবং রাস নৃত্যের সময় তিনি নিজেকে একই রূপে বহু গুণে প্রকাশ করেছিলেন। এটি পরম আশ্চর্যজনক যে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে 16,000 একই রূপে প্রকাশ করে 16,000 মহিষীকে তাদের নিজ নিজ প্রাসাদে বিবাহ করেছিলেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার অচিন্ত শক্তি বলে প্রতি দুজন গোপিকার মধ্যে তার এক একটি মূর্তি প্রকাশ করে গোপীমণ্ডল পরিশোভিত হয়ে রাসোৎসবে নৃত্য করেছিলেন। এভাবেই যখন গোপিকারা ও শ্রীকৃষ্ণ রাস নৃত্যে মিলিত হয়েছিলেন, তখন প্রতিটি গোপিকা অনুভব করেছিলেন যে গভীর অনুরাগে কণ্ঠ ধারণ পূর্বক শ্রীকৃষ্ণ যেন কেবল তাঁকেই আলিঙ্গন করছেন। ভগবানের এই অতি অদ্ভুত লীলা দর্শন করার জন্য স্বর্গের দেবতারা সস্ত্রীক শত শত বিমানে করে গভীর ঔৎসুক্য সহকারে গগনপথে এসে উপস্থিত হয়েছিলেন। তারা পুষ্পবৃষ্টি বর্ষণ করেছিলেন এবং অত্যন্ত মধুর স্বরে দুন্দুভি বাদ্য বাজিয়েছিলেন। একই রূপের অসংখ্য বিগ্রহ যখন অভিন্নভাবে একই সময় প্রকাশিত হয়, তখন ভগবানের সেই প্রকাশকে বলা হয় প্রকাশ বিগ্রহ। একই বিগ্রহ হওয়া সত্ত্বেও তার অসংখ্য রূপের পরস্পরের মধ্যে যখন অল্প পার্থক্য থাকে, তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। ভগবানের স্বরূপ যখন তার অচিন্ত শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ প্রায় অন্য বহুরূপে প্রকটিত হন, তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। এই ধরনের বিলাস বিগ্রহের দৃষ্টান্ত হচ্ছেন বলদেব, বৈকুণ্ঠ ধামে নারায়ণ এবং চতুর্বুহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। পরমেশ্বর ভগবানের শক্তি লীলা সঙ্গিনী তিন প্রকার: বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীগণ, দ্বারকায় মহিষীগণ এবং বৃন্দাবনে গোপিকাগণ। তাদের সকলের মধ্যে ব্রজ গোপিকারাই হচ্ছেন শ্রেষ্ঠা, কেননা তারা স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য অর্জন করেছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা হচ্ছেন তার ভক্ত, যারা তার থেকে অভিন্ন। ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত থাকেন। ক্রম অনুসারে আমি সমস্ত ভক্তের বন্দনা করেছি। তাদের বন্দনা করা হলে সর্বতোভাবে মঙ্গল হয়। তাৎপর্য, ভগবানের বন্দনা করতে হলে প্রথমে তার ভক্তবৃন্দের ও পার্ষদবৃন্দের বন্দনা করতে হয়। প্রথম শ্লোকে আমি সামান্য মঙ্গলাচরণ করেছি, কিন্তু দ্বিতীয় শ্লোকে আমি বিশেষভাবে ভগবানের বন্দনা করেছি। গৌড় দেশের পূর্ব দিগন্তে একই সময় অতি বিস্ময়করভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। শ্রীকৃষ্ণ ও বলরাম যারা পূর্বে বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন এবং যাদের ধাম কোটি কোটি সূর্য এবং চন্দ্রের থেকেও উজ্জ্বল, তারা এই জগতের প্রতি সদয় হয়ে গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের ফলে সমস্ত জগৎ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। সূর্য ও চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে সব কিছুর যথার্থ রূপ প্রকাশ করে, তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতা রূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্বজ্ঞানের আলোক দান করেছেন। অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণার পন্থা, যা শুরু হয় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদির মাধ্যমে। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু।
সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি ব্যাসদেব উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে ও একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয় ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাবার মোক্ষ বাসনা হচ্ছে সবচাইতে বড় আত্মপ্রবঞ্চনা, কেননা তার ফলে কৃষ্ণভক্তি চিরতরে অন্তর্হিত হয়ে যায়। প্রো শব্দের দ্বারা শ্রীমদ্ ভাগবতের শ্লোকে মোক্ষ বাঞ্ছনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। 94 শ্লোকার্থ। কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা শুভই হোক বা অশুভ হোক, সেই সমস্ত জীবের তমগুণজাত অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী মন্নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবে এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। সূর্য ও চন্দ্র জড়জগতের অন্ধকার বিনাশ করে ঘট পট আদি সমস্ত বহির্বস্তু প্রকাশ করে। এই দুই ভাই শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী মন্নিত্যানন্দ প্রভু হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন এবং এভাবেই তারা দুই ভাগবতের, শাস্ত্র ভাগবত ও ভক্ত ভাগবত সঙ্গে জীবের সাক্ষাৎ করান। এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমদ্ ভাগবত এবং অন্যজন হচ্ছেন ভক্তিরসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। এই দুই ভাগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন এবং এভাবেই ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হন। এই দুই ভাই একই সময় প্রকাশিত হন তা পরম আশ্চর্যজনক এবং তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশের অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করেন তাও অত্যন্ত আশ্চর্যজনক। এই দুই সূর্য ও চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়, সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। সেই দুই প্রভুর শ্রীচরণ কমলের বন্দনা করি, তার ফলে পারমার্থিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল অভীষ্ট পূর্ণ হয়। আমি এই দুই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছি। এখন আপনারা দয়া করে তৃতীয় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। গ্রন্থ বিস্তারের ভয় আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব। মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বাগ্মিতা বলা হয়। কেবলমাত্র বিনীতভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানতাজনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্ত ভক্তি নাম যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম্য শ্রবণ করা হয় তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই আমি যুক্তি ও বিচারপূর্বক এই সমস্ত বিষয় বর্ণনা করছি। শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গুরবাদী বন্দন মঙ্গলাচরণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।